অপরবেলার এ কেমন গজব। জলের লেয়ার নেমে গিয়েছে অনেক নিচে। বাড়িতে একটা শ্যালোতে দুটো মোটর লাগিয়েছি, তার সত্ত্বেও জল তুলতে পারলাম না। বাধ্য হয়ে সাবমার্শাল বসাতে হচ্ছে। সাবমার্শাল বসানোর জন্য 5 জন এসেছে, তারপরেও আবার আরেক ঝামেলা। এটা বসানোর জন্য অনেকটা জায়গা খুঁড়তে হবে। এখানে আগে পাটের গোডাউন ছিল, যার কারণে ওপরে অনেকটা পিচের ঢালাই করা আছে। তাদের খুঁড়তে অনেক কষ্ট হলো, কিন্তু তারা খুঁড়ে ফেললো। সাবমার্শাল বসানোর জন্য তারা লছিমনে করে পানি তোলা চায়না মেশিন এবং সাথে 30 ফুট লোহার পাইপ নিয়ে এসেছে। তারপর শুরু করলো দুজনে বাঁশের টাওয়ার তৈরি করতে। আমি ভাবছি এটা তারা কি করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করে ফেললাম। তারা বলল, এই টাওয়ার না তুললে পাইপ কিভাবে মাটির তলায় নিয়ে যাব। আমরা কিছু বলবো না, শুধু তুমি দেখতে থাকো। তারা এই কথা বলল। তারা সকাল 5টার সময় এসেছিল। এর জন্য সামনে মিষ্টির দোকান ছিল। আমি ওই দোকান থেকে ডালপুরি এনে দিলাম। এবার দেখছি ওই টাওয়ারে একটা লোহার পাইপের সঙ্গে প্লাস্টিকের পাইপ জড়িয়ে রেখেছে, আর নিচের অংশে ত্রিভুজ আকৃতির খুন্তি লাগানো আছে। এবার আমি বুঝতে পারলাম ওরা কি করতে চায়। এরপর আবার বড় সমস্যা, বলছে অনেক পরিমাণে জল লাগবে। আমি ওদেরকে বললাম, জলের অভাবেই তো মার্শাল বসাচ্ছি, জল কোথায় পাবো? জল ছাড়া হবে না, এই কথা বলে ফেললো তারা। বাধ্য হয়ে ব্যবস্থা করলাম জলের। আসলে নিচে আমার বড় আব্বুর বাড়িতে সাবমার্শাল আগে থেকে বসানো আছে। আমি শুধু তারা কি বলতে চায় তাই দেখার জন্য মজা নিচ্ছিলাম। তারা যে চেম্বারটা করেছিল সেই চেম্বারে জল লোড করে ফেললাম, আর দেখি তাদের মধ্যে একজন 5 টাকা দামের বিস্কুটের প্যাকেটে জল ঢুকাচ্ছে। জল ঢুকিয়ে জুসের মতো করে সে ওই বিস্কুট খেয়ে নিল। আমি ভাবছি পুরোটা হয়তো আমি তাদেরকে কম দিয়েছি। আসলে সকালকার নাস্তা যতটুকু সবাই খায়। পরে শুনলাম নাকি ওকে যাই খাওয়ানো হোক না কেন, এই বিস্কুটের প্যাকেটে জল ভরে খাবেই। ওকে সবাই বিস্কুট ম্যান বলে ডাকে। যাই বলুন না কেন, তারা কিন্তু সবাই অনেক ফানি ছিল। এবার আমি পুরোটা বুঝলাম। এই চাইনিজ মেশিন দিয়ে জলকে উপরে পাঠাবে। বোরিং করার সময় ওই পাইপ দিয়ে জল বেরোবে, যার ফলে মাটি নরম হয়ে যাবে আর খুব সহজেই বোরিং হয়ে যাবে। এইভাবে তারা প্রায় 80 ফুট এখানে বোরিং করবে। প্রায় 30-40 ফুট বোরিং করার পর আমাকে বলছে, এবার গোবর এনে দাও। এই গিয়েছে। আমার বাড়ি তো বাজারে, গ্রাম অঞ্চলে নয়, গোবর কোথায় পাবো? আমি বললাম, গোবর টবর নাই, পারলে এমনি করুন। তারা বলে ফেললো, তাহলে হবে না, গোবর লাগবেই। বাধ্য হয়ে কোনোরকমভাবে গোবর জোগাড় করলাম। সেটা আবার আর একটা কাহিনী, ওটা তুলে ধরলাম না। তারপর দেখছি ওই গোবরকে পেস্ট বানালো জল দিয়ে। এবার ওই যে চেম্বার করেছিল সেই চেম্বারে ওই গোবর ঢেলে দিল। আমি বললাম, যা, এবার তো গেল, শেষমেশ আমাদেরকে গোবর জল খেতে হবে। তারা বলছে, গোবর না হলে তো জল উপরে উঠবেই না। এবার বুঝতে পারলাম গোবরের কত কাজ। প্রায় 50 ফুট বোরিং করার পর সাদা পরিষ্কার বালি বের হতে লাগলো। এই জন্য 50 থেকে 60 ফুটের মিডিলে সাবমার্শাল মেশিনটাকে বসানো হবে, কিন্তু টোটাল বোরিং করা হলো 80 ফুট। তারা বলল নিচের অংশে ফিল্টার পাইপ লাগানো থাকবে। এদিকে সাবমার্শাল মোটরকে তারা ফিট করছে। এটা কিন্তু সবাই ফিট করতে পারে না, কারণ এই সাবমার্শালের মধ্যে কিছু গুপ্ত জায়গা থাকে যেখানে জল ঢুকাতে হয়, তারপরে ফিট করতে হয়। যেহেতু এই সাবমার্শাল মেশিনটা জলের মধ্যে পাইপের মধ্যে থাকবে, সেই জন্য ভালোভাবে ওয়ারিং করা হয়েছে। এবার যে লোহার 80 ফুট পাইপ দ্বারা বোরিং করেছিল সেই পাইপগুলো সব তুলে ফেলবে। সত্যি এই কাজ অনেক পরিশ্রমের। সমস্ত পাইপ যখন তোলা কমপ্লিট হয়ে গেল, তারপরে প্লাস্টিকের 3 ইঞ্চির পাইপ ওখানে ভরে দিল। এই পাইপ ঢোকানোর জন্য তাদেরকে অনেক দক্ষতার সাথে কাজ করতে হয়। যদি হাত থেকে ছুটে যায় তাহলে কিন্তু পাতালে চলে যাবে। এইভাবে 20 ফুটের পাইপ একটার সঙ্গে আর একটা জয়েন্ট দিয়ে নিচে নামিয়ে দিল। পাইপ ঢোকানো কমপ্লিট। এবার এই পাইপের মধ্যে সাবমার্শাল ঢোকানো হবে। তার জন্য 1.5 ইঞ্চি সাদা পাইপের সঙ্গে লাগানো হবে। আমাদেরকে যে পাইপগুলো দিয়েছিল সেগুলোর প্যাচে সমস্যা ছিল, যার কারণে একটার সঙ্গে আর একটা জয়েন্ট হচ্ছিল না। এই জন্য ওই পাইপগুলোকে বাদ দিয়ে আবার নতুনভাবে পাইপ নিয়ে আসা হলো। তারপর ওয়ারিংয়ের তার এবং সাবমার্শাল পাইপে লাগানো একসঙ্গে নিচে নামিয়ে দেওয়া হলো। নামানোর পরে দেখলাম লোহার একটা পাতি দিয়ে খুব ভালোভাবে টাইট করে দিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এটা যদি কোনোরকমভাবে ঢিল হয়ে যায় তাহলে কি হবে? তাদের মধ্যে একজন বলল, তুমি যত টাকা খরচ করলা সব পাতালে চলে যাবে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এইরকমটা কি আপনাদের সঙ্গে কখনো কারো বাড়িতে হয়েছে?
আমাদের সঙ্গে তো এরকমটা আজ পর্যন্ত হয়নি, এই কথা তারা বলল। তারপরে আমি একটু শান্তি পেলাম। বিশ্বাস করুন, ভিতর থেকে যে ভয়টা ছিল একদম চলে গেল। এইভাবে সমস্ত পাইপ লাগিয়ে একদম কমপ্লিট করে দিল। যাক, অনেক কষ্টের পর আমাদের কাজ সাকসেস হলো, কিন্তু এখনও কিছু অংশ বাকি রয়েছে। এবার প্রয়োজন পড়বে কারেন্টের। এই জন্য ইলেকট্রিকের লাইনও তাদেরকে নিয়ে এসে দিলাম। কয়েক মিনিটের মধ্যে তারা ফিট করে মোটরটাকে চালিয়ে দিল। এবার দেখুন কিভাবে জল উঠছে। আমার তো ভীষণ খুশি লাগছে। আমি অনেক আনন্দিত, কারণ এবার এই ডাইরেক্ট জলের পানি দিয়ে আমি স্নান করতে পারবো এবং বাড়িতে সব কিছু রান্নাবান্না করতে পারবো। তারা বলল এইভাবে আমাকে 2-3 দিন জল বাইরে ফেলে নষ্ট করতে হবে, তারপর ভালো জল পাবো। এবার আমি বুঝতে পারলাম গোবরের গন্ধ যেতে 2-3 দিন সময় লাগবে। আমি তার সত্ত্বেও হাতে জল নিয়ে লাকে শুঙে দেখলাম সত্যি কি গোবরের গন্ধ রয়েছে। বিশ্বাস করুন, গোবরের ভীষণ গন্ধ করছে। ওরা আমাকে 2-3 দিন এইভাবে চালাতে বলেছে, কিন্তু আমি 4-5 দিন চালাবো, যাতে কোনো রকম গোবরের গন্ধই না থাকে। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে গোবর না হলে পাতাল থেকে আপনি জল তুলতে পারবেন না, সেটা মোটর হোক বা সাবমার্শাল। এটা হচ্ছে এখনকার নিউ টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পেজটিকে আপনাকে ফলো করে রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে তৈরি করে দেখুন, ওরা ওদের কাজ করছে কিভাবে তৈরি করে দেখুন। এই যে ভাঁজ ছিল একটা আলাদা সিস্টেমে ভাঁজ ছিল, আর একটা ভাঁজ ছিল সিস্টেমটা আলাদা। যারা এইখানে কাজ করে এটা গড়ে নিল পুরোটা। হ্যাঁ, এবার কুচি তৈরি করছে, কিন্তু এটা হয়ে গেল কুচি রকম। এবার এটা মাথায় পড়বে। এই দেখুন গামছা দিয়ে কত সুন্দর কুচি তৈরি করে দিল, দেখলেন? মজাদার কুচি তৈরি করে দিল। কত সুন্দর দৃশ্য, সে হাসছে কুচি তৈরি করার পর। এবার এখানকার যে ওই যে বালি বেশি সব জমা হয়ে গেছে, বালিগুলো তুলে ফেলছে। এর নাম তো চাকরি চাইছে। না না, কিছু কিছু ছেলে আছে কাজ করতে পারে। হ্যাঁ, না চাকরি কাজ করে ভালো। চাকরি হেরি কাজ করে। কেননা বিস্কুট ম্যানটা? হ্যাঁ, বিস্কুট ম্যানটা। এটা বলে হাসান আছে আর ওই ব্যাটা কাজ করলে খাইতে বলতে হবে। আর রাইজার কোনো কটা আছে? 4টে আছে নতুন, ওই যে ওখানে নামিয়ে লাগবে। এবার হয়ে গেছে না? খাইয়ে দিবি, ওইগুলো প্রবলেম তাহলে তো দুজনে মিলে কটাক কটাক করছে। কমা ছিল বলে হেভি এগুলো খাইয়ে